কোনো ইউনিয়ন বা উপজেলা নয়, খোদ জেলা শহরেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত মানুষ। বলছি, জামালপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র শাখা নদের পাড়ে নাও ভাঙার কথা। ঝুঁকি নিয়ে করতে হয় যাতায়াত। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। বাঁশের সাঁকোর স্থানে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। জেলা শহরের এই হাল দেখে অবাক হতে পারেন যে কেউ, কারণ প্রথম শ্রেণীর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত ব্যবস্থা এখন এমন। জামালপুর পৌরসভার নাওভাঙা ও পাথালিয়া গ্রামের পশ্চিমে হাসপাতাল সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, আর পূর্বে কয়েকশো পরিবারের বসবাস। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অথচ যাতায়াতের একমাত্র মাধ্যম জরাজীর্ণ বাঁশের সাঁকো। বাচ্চারা বর্ষার সময় এখান দিয়ে যায়, ব্রিজ ভাঙ্গা থাকে, নদী ভরা পানি থাকে। এই বাচ্চাগুলো নিয়ে আমরা স্কুলে যাই ঝুঁকিপূর্ণের মধ্যে। আমরা 25-30 বছর ধরে কষ্টে আছি এই এলাকায়। কয়েকদিন পর পরে কিছু মানুষ হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটা আইটাই পিছলা পরে গেছে গা, পরে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, পরে ফায়ার সার্ভিস লোক আসছে, আইসা পরে লোকটা উঠাইছে। এলাকাবাসীর দাবি, পাকা সেতু নির্মিত হলে স্থানীয়দের পাশাপাশি কমবে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ। মাঝখানে যে কাঠগুলা দেওয়া হয়েছে, ওই কাঠগুলা ফাঁকা হয়ে গেছে, মানে ভাঙে পড়ে গেছে। 15-16 বছর যতগুলা জামালপুর উন্নয়ন হয়েছে, আমাদের এই ব্রিজটাই শুধু হয় না। এখানে ইমার্জেন্সি ওষুধ নিতে আসলে যে সাঁকো পার হইতে অনেকেই ভয় পা, আবার মাঝে মধ্যে আপনার ভাঙ্গা আছে, এই ভাঙ্গাতে উষ্টা খায় পড়েও যা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেতু বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে অনুরোধপত্র দেয়া হবে এলজেডির কাছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে প্রায় 2 থেকে 2,500 লোক চলাফেরা করে, কিন্তু পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই ব্রিজটি করে দেওয়া সম্ভব না। তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই ব্রিজটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এলজিডি দপ্তর জানিয়েছে, বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 9 কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন থেকে পিছিয়ে আছে শহর ঘেঁষা এই গ্রামটি। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিল, সেটিও এখন জরাজীর্ণ। এই সাঁকোতে চলাফেরা করে হাসপাতালের রোগীরা সহ সবাই। হরামাশায় ঘটে দুর্ঘটনা। এই জায়গা থেকে উত্তীর্ণ হতে এখন জরুরিভাবে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।